আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার সৎ কর্মশীল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকে জান্নাতের হাট বাজার সম্পর্কিত একটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে। তাহলে আমরা এই হাদিস থেকে প্রথমে যেটা পাইলাম, সেটাতে জান্নাতে যারা যাবে, আমরা যখন জান্নাতে যাব সেখানে একটি হাট বসবে। সেটা শুক্রবারের দিন হবে, শুক্রবারে হাট বসবে এবং সবাই যখন জান্নাতীরা যখন সেই বাজারে যাবে তখন উত্তর দিক থেকে বাতাস বইবে। তখন তারা কি করবে, 2 অঞ্জলি ভরে এগুলা মুখে মাখবে, মুখমণ্ডলে ও কাপড়ে মাখবে এগুলা বাতাস। যার ফলে কি হবে, যার ফলে তাদের সৌন্দর্য আরো বৃদ্ধি হয়ে যাবে। তারা যখন তাদের স্ত্রীগণের নিকট ফিরে আসবে, জান্নাতে বাজারে ঘুরে ফেরার পরে যখন স্ত্রীদের কাছে ফিরে আসবে, তখন তাদেরকে দেখে তাদের স্ত্রীগণ অর্থাৎ হুরগণ বলবেন যে, আল্লাহর কসম, আমাদের নিকট থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও রূপ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জান্নাতীরা যখন তাদের স্ত্রীদের কাছে ছিল তখন যেরকম সৌন্দর্য ছিল, ওনারা যখন জান্নাতের সেই শুক্রবারের বাজারে গেল, বাজার থেকে আসার পরে দেখলো যেন কি তাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়ে গেছে। এটা বললো কারা? জান্নাতীদের স্ত্রীগণ। তখন জান্নাতি পুরুষরা প্রতি উত্তরে বলল যে, তখন তারা বলবে, অর্থাৎ জান্নাতীরা বলবে যে, আল্লাহর কসম, আমাদের বাজারে যাওয়ার পর তোমাদেরও সৌন্দর্য ও রূপ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কি, জান্নাতীরা যখন পুরুষরা যখন বাজারে গেল, তাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পেল এবং তাদের স্ত্রীরা যারা বাড়িতে ছিল, খেমায় ছিল, কক্ষে ছিল, তাদেরও কি হলো, তাদেরও রূপ সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। হাদিসটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 2833 নম্বর হাদিসে বর্ণিত এই জান্নাতের শুক্রবারের বাজারের বর্ণনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সকল প্রকার শিরক এবং বেদাত মুক্ত হয়ে আমাদেরকে সুন্নতি আমল করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।